এটা হলো টাকার ভেটকি চিংড়ি পপকর্ন। এইরকম সাইজের কিন্তু চিংড়ি মাছের মালাইকারি আছে। এইটা হচ্ছে উত্তম সুচিত্রা স্পেশাল আমিষ থালি। তো নমস্কার ফুডমেটস, আজকে আমরা এক্সপ্লোর করবো একটা পিওরলি বাঙালি রেস্টুরেন্ট, যেটা হচ্ছে সপ্তপদী রেস্টুরেন্ট। আজকের মডার্ন ওয়ার্ল্ডে সোলমেটস তো আমরা অনেক দেখেছি, তো আজকে ফুড দিয়ে আমরা সোলকে কানেক্ট করে আমরা ফুডের ইতিহাসে হারিয়ে যেতে চলেছি। তো ফার্স্টে আছে ভেটকি চিংড়ির পপকর্ন। যদিও এটা পপকর্ন সাইজের নয়, এগুলো যেরকম বাড়িতে বড় বড় বড়া হয় ওরকম টাইপের বড়ার সাইজের। পপকর্ন সাইজের তো লাগছে না, এটা ম্যাসিভ সাইজ পপকর্ন সাইজ হয়ে গেছে এটা। তো পার পিস এগুলো পড়ছে প্রায় 60-র ওপরে, প্রায় 60 রুপিসের কাছাকাছি পড়ছে এগুলো, 220 টাকা। সঙ্গে আছে কাসন্দি আর স্যালাড। পরে টেক্সচারটাতে কিন্তু দেখে বোঝা যাচ্ছে মানে কর্নফ্লেক্স গুলোকে কোট করে ডিপ ফ্রাই করা হয়েছে। এটা বেশ ব্রাউনিশ কালারে কিন্তু একটা অ্যাপিয়ারেন্স এসেছে পপকর্ন গুলোর ওপরে। একটুখানি এটাকে ডাইসেক্ট করে দেখা যায়। ডাইসেক্ট করার পরে যে অ্যারোমাটা আসছে সেটা কিন্তু বেশ রিফ্রেশ করে দিচ্ছে, একদম সোলটাকে একদম নিয়ে আসছে কিন্তু খাবারের দিকে। তো এরকম কিন্তু আছে ভেতরটা। আমি দেখতে পাচ্ছি পেঁয়াজের কুচি আর লঙ্কা দিয়ে বিভিন্ন টাইপের মশলা দিয়ে কিন্তু পপকর্নগুলো তৈরি হয়েছে। আর তার সাথে আছে মনে হয় ভেটকি আর চিংড়িটা স্ম্যাশ করে দেওয়া আছে। তো ফার্স্টে আমরা জাস্ট নর্মালি পপকর্নটাকে ফ্রাই করবো, তারপরে যে কাসুন্দি দেওয়া আছে সেটা দিয়ে ফ্রাই করবো। চিংড়ি মাছের টেস্টটা কিন্তু বেশ ডমিনেটিং, ভেটকির টেস্টটা এখনো কিন্তু অতটা পাইনি। চিংড়ি আর ভেটকি যেহেতু ইউজ করা হয়েছে, তো একটা কিন্তু ফিশি অ্যারোমা এটার মধ্যে রয়েছে, যেটা কিন্তু আপনার ফিশি টেক্সচারকে মানে অনেকটা কিন্তু এনহ্যান্স করছে। তো ওই নাম হিসেবে কিন্তু টেস্টটা কিন্তু একদম প্রপারলি জাস্টিফাই হচ্ছে। আর যেহেতু লঙ্কা ইউজ করা হয়েছে, তো একটু বেশ ঝাল ঝাল টাইপেরও আছে, এরকম অর্ডিনারি বড়া টাইপের হয় মাছে ওরকম টাইপেরই লাগবে। চিংড়ি মাছের চাংস ইউজ করা হয়েছে আর ভেটকি মাছটা মনে হয় স্ম্যাশ করে দেওয়া হয়েছে যতটুকু বুঝলাম। তো এবারে একটুখানি কাসুন্দিতে ডিপ করে ট্রাই করে দেখা যায়। বাইরে কর্নফ্লেক্স ইউজ করার জন্য কিন্তু একটা বেশ ক্রাঞ্চি টাইপের টেক্সচার আসছে, যেটা কিন্তু একটু রাফ টাইপের। মানে কর্নফ্লেক্সগুলো পুরো একদম মানে গোটা গোটা রয়েছে, তো প্রত্যেকটা কর্নফ্লেক্সে কিন্তু বাইট আপনারা পাবেন। কিন্তু চিংড়ি মাছের ছোটো ছোটো চাংস করে দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো চিংড়ি মাছ রয়েছে। আর ভেটকির টেস্টটা কিন্তু অতটা পেলাম না, বাট হয়তো ইউজ করা আছে যেহেতু নামটা দেওয়া আছে। বাট চিংড়িটা আমি পাচ্ছি যতদূর আমার খেয়ে মনে হলো। পপকর্নটা খেতে থাকি, তো আপনারা ততক্ষণ কিন্তু ভিডিওটা যদি এতক্ষণ দেখে ভালো লেগে থাকে একটা লাইক করে ভিডিওটা কিন্তু দেখতে থাকতে পারেন। তো এইটা হচ্ছে উত্তম সুচিত্রা স্পেশাল আমিষ থালি। তো এটা হচ্ছে ছোলার ডাল, আলুর দম, ছোট চিংড়ি দিয়ে সামথিং একটা বাটি পোস্ত চিংড়ি টাইপের কিছু একটা আছে, চিংড়ি মাছের মালাইকারি, মাটন কষা আছে। প্লেটে সার্ভ হয়েছে যেটা হচ্ছে একটা কচুরি, ইচ্ছা করে একটাই দেওয়া হয়েছে কিন্তু এখানে। তো কোলার কোয়ান্টিটিটা কিন্তু আপনারা যদি শেয়ার করে খান এইটুকুই কিন্তু কোয়ান্টিটি পাবেন, যেটা কিন্তু একদমই ইনসাফিসিয়েন্ট কোয়ান্টিটিতে কিন্তু দেওয়া হয়েছে। সঙ্গে একটা ফিশ ফ্রাই দেওয়া হয়েছে ডায়মন্ড শেপে, সেটা কিন্তু বেশ ম্যাসিভ সাইজের আছে। সঙ্গে তো ঝুরি আলু ভাজা আর স্যালাড। আর ডেজার্টে আছে আমের চাটনি, পাঁপড় আর এই লিচু লঙ্কার পায়েস। তো এই পুরো থালিটার প্রাইস হচ্ছে 699। এই থালিটা কিন্তু আমরা রেগুলার মেনু থেকে ট্রাই করছি। যদি আপনারা মাটনের জায়গায় ইলিশ নেন সেটার প্রাইস হবে 799। যদি আপনারা ইলিশ, মাটন, চিংড়ি আর তার সাথে যদি পাবদা মাছ ট্রাই করতে চান তাহলে ওটার প্রাইস হচ্ছে 1199। যদি আপনারা সিঙ্গেল পার্সন থালি মানে ট্রাই করতে আসেন তাহলে কিন্তু সিরিয়ালস আর এই রাইসগুলো আনলিমিটেড। বাট রাইসের কোয়ান্টিটি যেহেতু আমরা শেয়ার করে খাবো, তো এই থালিটাতে কিন্তু এইটুকুই রাইস পাবেন, মানে একবারই এটা সার্ভ হবে যদি আপনারা শেয়ার করে খান। আর যদি শেয়ার না করে খান তাহলে কিন্তু রাইসটা যতবার চাইবেন ততবার পাবেন। তো এইটুকু পোলাওটা আমাদের হবে না, তো আমরা আর একটা পোলাও নিয়ে নিয়েছি যেটার প্রাইস হচ্ছে কিন্তু 150 রুপিস। তো এই থালিতে কিন্তু ফার্স্টে আপনারা স্টার্টার হিসেবে পাবেন ফিশ ফ্রাই। তো ফিশ ফ্রাইয়ের সাইজটা কিন্তু একদম ডায়মন্ড শেপের আছে আর কিন্তু বেশ অনেকটা কোয়ান্টিটিতেই আছে, এটা কিন্তু দুজনে আরামসে হয়ে যাওয়ার কথা। গরম একদম ধোঁয়া বেরোচ্ছে ভেতর থেকে। ফিশ ফ্রাইটা ডাইসেক্ট করে দেখালাম। বাইরে কোটিংটা দেখতে পাচ্ছেন ফিশ ফ্রাই কতটা পাতলা, আর ভেতরে মাছের কোয়ান্টিটিটা কিন্তু দেখতেই পাচ্ছেন কতটা মোটা একটা ফিলে ইউজ করা হয়েছে। এটা কিন্তু একদম পাতলা কোটেড, বাইরে কিন্তু ব্রেড ক্রাম্পের একদম হালকা লেয়ার দেওয়া হয়েছে যাতে ফিশের টেস্টটা কিন্তু আপনারা বেশি করে পাবেন। ভেতরে কিন্তু অরিজিনাল ভেটকি ইউজ করা হয়েছে আর ভেটকি ম্যারিনেশনটা ফিশ ফ্রাইতে কিন্তু একদম পারফেক্টলি করা হয়েছে। প্রত্যেকটা ফ্লেভার কিন্তু ফিশ ফ্রাইয়ের প্রত্যেকটা বাইটে কিন্তু এক্সপিরিয়েন্স করতে পারবে। মাছের ফিলেগুলো কিন্তু একদম ফিশ ফ্রাইয়ের পারফেক্টলি ম্যারিনেট করা হয়েছে, তার জন্য কিন্তু একটা বেশ ভালো কিন্তু ফ্লেভারফুল ফিশ ফ্রাই এখানে পেয়ে যাবেন। ফিশ ফ্রাই কিন্তু আপনারা আলাদা করে ট্রাই করতে পারেন, বাট এই থালিতে কিন্তু ফিশ ফ্রাইটা প্রোভাইড করা হয়েছে।
সপ্তপদীতে স্টার্টার হিসেবে ফিশ ফ্রাইটা ট্রাই করতে চান সেটাও কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। এই ফিশ ফ্রাইটা খেয়ে আপনাদের স্টোর কিন্তু একেবারেই ডিসঅ্যাপয়েন্ট হবে না। যেহেতু আমরা সেই পপকর্নটা নিয়েছিলাম তার সাথে কিন্তু আমাদের কাসুন্দি সার্ভ করা হয়েছিল, তো একটুখানি কিন্তু কাসুন্দি বাঁচিয়ে রেখেছিলাম, জানতাম আমি থালির সাথে ফিশ ফ্রাই দেওয়া হবে। আমি কিন্তু জানতাম যে ওরা কিন্তু কাসুন্দি থালির সাথে সার্ভ করবে না, তাই জন্য কিন্তু আমি আগে থেকে সরিয়ে রেখেছিলাম। ফিশ ফ্রাই চিনে নিয়েছি, একটুখানি কাসুন্দি নিয়ে ট্রাই করে দেখা যাক। ফিশ ফ্রাইটা আইডিয়ালি যেরকম খেতে লাগছিল, কাসুন্দি দিয়ে যখন ব্লেন্ড করে যখন মুখে টেস্ট বাডগুলো একদম হিট হলো, জাস্ট নেক্সট লেভেল, একদম হেভেন কম্বিনেশন। একবার কিন্তু ফিশ ফ্রাইটা এখানে এসে ট্রাই করতেই পারেন। আর কাসুন্দিটা কিন্তু একদম পারফেক্ট, মানে কোনো ভেজাল ছাড়া কাসুন্দি, তো একদম পারফেক্ট যাচ্ছে কম্বিনেশন। থালির মধ্যে কিছু জিনিস আছে যেটা কিন্তু খুব ডিসঅ্যাপয়েন্টিং, তার মধ্যে হচ্ছে একটাই শুধু মানে কচুরি দেওয়া হয়েছে, আর কিন্তু এইটুকু পোলাও দেওয়া হয়েছে, যেহেতু আমরা শেয়ার করবো আর একটু কিন্তু দেওয়া উচিত ছিল। সব জায়গায় কিন্তু শেয়ারেবল হয় না, বাট রাইসের কোয়ান্টিটিটা আরেকটু বেশি থাকে। কচুরির ওপরে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে কালো জিরেগুলো দেওয়া, তো কালো জিরে দিয়ে কিন্তু কচুরিটাকে বানানো হয়েছে। দেখে তো আমার লুচি মনে হচ্ছে নর্মালি, তো ট্রাই করে দেখা যায়। বেশ সফট আছে কচুরিটা, দেখা যায় ভেতরে কোনো স্টাফিং দেওয়া নেই। আমি কিন্তু ডাইসেক্ট করে দেখলাম, ভেতরে কিন্তু কোনো স্টাফিংই কিন্তু দেওয়া নেই যতদূর আমার দেখে মনে হচ্ছে। অ্যারোমাতেও কিন্তু বোঝা যাচ্ছে যে এটা নর্মাল একটা লুচি। তো আমি যদি কানা না হয়ে থাকি তো এটা একটা নর্মাল লুচি হবে। তো কচুরি আছে, মানে যেটাকে আমি লুচি বলবো। তো লুচি দিয়ে ফার্স্টে একটু ছোলার ডালটা ট্রাই করে দেখ, ছোলার ডাল আর লুচি। এইরকম ছোলার ডাল কিন্তু আমার পার্সোনালি খুব ফেভারিট। একদম মিষ্টি মিষ্টি ছোলার ডাল, তার সাথে একটা জিরের হালকা ফ্লেভার, আর পারফেক্ট কিন্তু একটু গোটা গোটা ছোলার ডালগুলো মুখে পড়বে, এবং পারফেক্ট কিন্তু রিচনেস অফ ডাল আপনারা এক্সপিরিয়েন্স করতে পারবেন। এরকম ছোলার ডাল কিন্তু লুচির সাথে একদম পারফেক্ট কম্বিনেশন। আর এগুলো কিন্তু বেশিরভাগ সময় পুজোর জায়গায় মানে প্রসাদে কিন্তু পাওয়া যায়। তো প্রসাদে ফিলিংস যদি পেতে হয় একবার এখানে এসে ছোলার ডালটা ট্রাই করতে পারে। দুটো আলুর দম এখানে দেওয়া আছে, তো আলুর দমের গ্রেভিটা দিয়ে আর একটু আলু দিয়ে ট্রাই করে দেখি। আলুটা কিন্তু একদম সফট আছে, আর আলুর দমটা কিন্তু দেখে যতটা রিচ মনে হচ্ছে একদমই রিচ না, একদম লাইট টাইপের, আর কিন্তু গ্রেভিটা একটু থিক টাইপের আছে। আলুর দমের থেকে কিন্তু আমার বেটার লেগেছে ছোলার ডালটা। আলুর দমটাও কিন্তু নেক্সট লেভেল খেতে, বাট ছোলার ডালটা বেশি ইমপ্রেসিভ। তো আমরা আরেকটা ভুল করে ফেলেছি, এখানে আমাদের হোয়াইট রাইস নেওয়ার কথা ছিল, কিন্তু ভুল করে আমরা পোলাও নিয়ে ফেলেছি। তো এখানে কিন্তু পোস্ত চিংড়ি বাটি টাইপের কিছু একটা আছে, এখানে দানাগুলো দেখতে পাচ্ছি ওপর থেকে। আসলে হচ্ছে একদম কিন্তু কুচো চিংড়ি না, মানে মিডিয়াম সাইজের চিংড়ি আছে। এই চিংড়ি বাটি পোস্তটা কিন্তু আমার একদমই পছন্দ হয়নি। পোস্তর হালকা হালকা ফ্লেভার আছে, একটা কালো জিরে কিন্তু ফ্লেভার পাচ্ছি, বাট এটা কিন্তু একদমই ফ্লেভারফুল না। তার থেকে কিন্তু আলুর দমটা অনেকটাই বেটার। যেহেতু শুধু খেতে, তো একটু পোলাওয়ের সাথেও ট্রাই করি, যদিও হয়তো ম্যাচ হবে না। পোলাও দিয়ে কিন্তু চিংড়িটা ট্রাই করে দেখবো। তো পোলাও দিয়ে একটুখানি চিংড়ি বাটিটা ট্রাই করে দেখি। যদি পোলাওয়ের সাথে খান তাও কিন্তু কোনো টেস্ট এটার পাবেন না। আমি তো শুধু পোলাওয়ের টেস্টটা পেলাম, এটার টেস্টটা পেলাম না। এটাতে কিন্তু সত্যিকারের চিংড়ি মাছের কোনো টেস্ট নেই, শুধু আমি একটুখানি হালকা হালকা পোস্তর টেস্ট পাচ্ছি আর কালো জিরে টেস্ট পাচ্ছি। তো এটা কিন্তু একদমই রেকমেন্ডেড না। হোয়াইট রাইসের সাথে জানি না কিরকম লাগবে, বাট কোনো টেস্ট কিন্তু এটা যদি যদি হোয়াইট রাইসের সাথে যদি এটা ভালো লাগবে, তার জন্য কিন্তু টেস্ট থাকার দরকার ছিল, বাট সেই জিনিসটা কিন্তু এর মধ্যে একদমই মিসিং। তো এইরকম সাইজে কিন্তু চিংড়ি মাছ আছে মালাইকারিতে। মালাইকারিটা কিন্তু কোয়ান্টিটিটা বেশি, মানে মালাইয়ের কোয়ান্টিটিটা বেশি চিংড়ির থেকে। একটাই চিংড়ি মাছ দেওয়া হয়েছে, একটাই দেওয়ারই কথা। তো চিংড়ি মাছটা এমনি ট্রাই করে দেখি। চিংড়ি মাছের মালাইকারিটা কিন্তু এই বাটি চিংড়িটাকে একদমই 10 বলে আউট করে দিয়েছে। একটা কিন্তু ভালো কিন্তু বাটারের টেস্ট পেলাম চিংড়ি মাছের মালাইকারিটার মধ্যে, আর মালাইয়ের টেস্টটা কিন্তু একদম মিষ্টি মিষ্টি, একদম ঠিক একটা পারফেক্ট যেরকম মালাইকারি হওয়ার দরকার সেই রকম। আর নারকোলের দুধের টেস্টটা কিন্তু বেশ ডমিনেটিং, আর চিংড়ি মাছটা কিন্তু একদম ফ্রেশ আছে। চিংড়ি মাছ দিয়ে মনে হয় পোলাও অতটা ভালো লাগবে না, তাও আমি একটু গ্রেভি দিয়ে পোলাওটা ট্রাই করে দিই। একটু গ্রেভি নিয়ে নিলাম, আর তার সাথে একটুখানি পোলাও নিয়ে নিই। একদমই ভালো লাগবে না। আমি রেকমেন্ড করবো যদি আপনারা এই থালিটা নেন, পোলাওটা না নিয়ে আপনারা হোয়াইট রাইসটা দিয়ে ট্রাই করতে পারেন। পোলাও দিয়ে কিন্তু সবকটার টেস্টটা একদমই একদম রিপ্রেস হয়ে যাচ্ছে। যদি পোলাও নেন সবকটা ডিশের টেস্টে কিন্তু রিপ্রেস হয়ে যাচ্ছে, বাট চিংড়ি মাছের এই মালাইকারিটা কিন্তু একদম গেম চেঞ্জার এই থালিটার জন্য। এতক্ষণ আমার লাগলো কি, ঝুরি আলু ভাজাটা কিন্তু আমরা স্কিপ করে ফেলেছি। সবই যখন খাচ্ছি এটা একটু ট্রাই করে দেখি, নাহলে এই ঝুরি আলু ভাজাটাও ভাববে যে সবাইকেই টেস্ট করে দেখলো, আমাকেই ভুলে গেল। একটা ক্রিস্পি ঝুরি আলু ভাজি যেরকম পারফেক্ট টেস্ট হয় একদম সেরকমই আছে, বেশ ক্রিস্পি আছে। মাটন যখন আছে তখন লুচি দিয়ে একটু মাটনের গ্রেভি তো ট্রাই করতেই হচ্ছে। পারফেক্ট মাটন কষা গ্রেভি যেরকম হয় একদম সেই রকম, বাট একটুখানি নুনটা একটু বেশি। একটা কিন্তু এরকম টাইপের পিস আছে মাটনের, আর একটা কিন্তু এইরকম টাইপের কিন্তু পিস আছে। তো মাটনটা দেখি কতটা সফট আছে। মাটনটা কিন্তু বেশ সফট আছে, প্রেস করতেই কিন্তু খুলে আসছে মাটনটা, একদমই কিন্তু সফট আছে, আর একদম কিন্তু ওয়েল টেন্ডার আর সাকিউলেন্ট মাটন আছে এখানে।
ভেতরে মিটের টেক্সচারটা কিন্তু একদম কম্প্যাক্ট আর একটা পিঙ্কিশ কালারের টেক্সচার। সেটা ট্রাই করে দেখা যাক। মাটনের যে একটা র টেস্ট থাকে সেটা কিন্তু এই মাটন কষার মধ্যে একদম কিন্তু ওয়েল মেনটেন করা আছে। আর মাটন কষাটা দেখে যতটা রিচ মনে হচ্ছে অতটা কিন্তু রিচ না, একটা কিন্তু লাইট টাইপের গ্রেভি, সবাই কিন্তু এটা খেতে পারবে। পোলাওটা নিয়ে ট্রাই করে দেখা যায়। পোলাওটা কিন্তু একদম মিষ্টি মিষ্টি আর মাটনটা কিন্তু একদম হালকা ঝাল আছে, মানে অতটা কিন্তু ঝাল না। তো একদম কিন্তু কমপ্লিমেন্ট করছে ভালোভাবেই, কিন্তু পোলাওয়ের টেস্টটা কিন্তু বেশ ডমিনেটিং। টলিগঞ্জের দিকে রাস্তা এটা, মাঝখানে কিন্তু পড়বে সপ্তপদী রেস্টুরেন্ট, আর এই দিকটা কিন্তু হচ্ছে বেহালা চৌরাস্তার বাইপাস। তো ফার্স্টে আছে আমের চাটনি, একদম পাতলা যেরকম চাটনি হয় সেরকম আছে, সেটা কিন্তু একটু বেশি আছে, মানে একদম ডিপ সুগার যেরকম দেওয়া হয় এরকম সেরকম আমের চাটনি। একটু পাঁপড়ও দেওয়া আছে, তো পাঁপড় দিয়ে আমের চাটনি ট্রাই করে দেখা যাক। তো পাঁপড় দেওয়া আছে, পাঁপড়টা মনে হয় সাবুর পাঁপড়, বেশ ভালো লাগছে কিন্তু চাটনিটার সাথে। ক্রাঞ্চি আছে কিন্তু এখনো, তার মানে বোঝাই যাচ্ছে কতটা ভালো পাঁপড়ের কোয়ালিটিটা। এটা হচ্ছে লিচু লঙ্কার পায়েস, সেটা যতবার আমরা সপ্তপদীতে খেয়েছি একদমই কিন্তু ভালো লাগেনি। এই লিচুর পায়েসটা যতবারই সপ্তপদীতে খেয়েছি একদমই কিন্তু এক্সপিরিয়েন্সটা একদমই হরিবেল হয়েছে। পায়েসটা কিন্তু এটা রাইসের চালের গুঁড়ো দিয়ে মনে হয় লিচুর পায়েসটা তৈরি হয়েছে, বাট এটা কিন্তু অতটাও আমার টেস্ট বাডকে কিন্তু একদমই কমপ্লিমেন্ট করে না, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। আজকের আমিষ থালিটার মধ্যে যেগুলো আমার বেস্ট লেগেছে সেটা হচ্ছে এই ছোলার ডালটা, এই ডায়মন্ড ফিশ ফ্রাইটা, মাটন কষা, আর বেস্টটা ছিল ওই চিংড়ি মালাইকারিটা। লিচুর পায়েসটা আমার কিন্তু টেস্ট বাডের ফ্লো এর সাথে একদমই ম্যাচ করেনি। তো আপনারা কিন্তু সপ্তপদীতে এই থালিটা ট্রাই করতে পারেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, যদি আপনারা একজনে যদি খান তাহলে তো আপনারা রাইস বা পোলাও আনলিমিটেড পারেন, বাট যদি আপনারা দুজনে শেয়ার করে খান তো এটা রাইস নেবেন, আর যেটা আলাদা করে নেন সেটা হয়তো পোলাও নিতে পারেন। মানে দু রকম আমি নিতে বলছি, এক টাইপের নেবেন না, কারণ রাইসের সাথেও কিন্তু এমন আইটেম আছে যেগুলো রাইসের সাথেই ভালো লাগবে। তো সেই ভুলটা আমি করেছি, আমি চাই না সেটা আপনারাও করুন। তো একটা রাইস নেবেন আর একটা পোলাও নেবেন, যদি দুজনে মিলে একটাই থালি শেয়ার করে খান। আর যদি দুজনে আলাদা আলাদা নেন সেটা তো আপনাদের একটা অপশন দিয়ে দেবে যে হয় আপনার রাইস নিতে পারেন বা পোলাও আনলিমিটেড। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, তখন ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে মেক শিওর একটা লাইক করুন, আর চ্যানেলে নতুন হলে পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। তো যদি খেতেই হয় পেট ভরে না, এরকম সোল ভরে খান। আপনারা দেখছেন সোল ফুড মেট।